হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি এটা দুদিনের ভিডিও, আজ রাতের আর সকালের, পরের দিনের, আগের দিনের আর পরের দিনের ভিডিও। দেখো আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো। আর আমরা রাত্রেবেলা এসেছিলাম, তাই একেবারে রাতের ডিনারের টাইম থেকে আমি তোমাদেরকে ফুটেজগুলো দেখাচ্ছি, ভিডিওগুলো। তো দেখো ওদিনকে ছিল মাদার্স ডে বলে আমরা সবাই বলেছিলাম কি মা তুমি সবাইকে খাইয়ে দেবে। তো আমরা ঘরে যেভাবে খেতে বসেছিলাম সেখানে তো সবার গালে দেওয়া সম্ভব ছিল না, তাই বাবা মিষ্টি নিয়ে এসেছিলো। সেই মিষ্টিগুলোই মাকে বললাম তুমি সবাইকে, যেহেতু মাদার্স ডে, তুমি সবাইকে নিজের হাতে করে খাইয়ে দেবে। তাই মা সবাইকে দেখো জামাইকে সবার আগে খাইয়ে দিল। তারপরে যে আমার দাদার বউ, মানে আমার বৌদিকে খাওয়ালো। আর আমাকে জিজ্ঞেস করছিল যে কি তুই কোন মিষ্টিটা খাবি, আর আমি বললাম এই কালো মিষ্টি খাবো, কারণ এই কালো মিষ্টিটা আমার একটু ভালো লাগে, আদার্স কোনো মিষ্টি আমার ভালো লাগে না। আর এই মিষ্টিগুলো সবটাই আমার বাবার হাতে তৈরি, কারণ আমার বাবা মিষ্টির কর্মচারী, উনি নিজের হাতে মিষ্টি বানান। তো খুবই সফট ছিল মিষ্টিটা। আর ওখানে দেখো আমার ভাই বসে গেম খেলছে, ও বলছে সবাইকে খাওয়াচ্ছ আর আমাকে খাওয়াচ্ছ না। তো আমার মা, মায়ের ওদিনকার ডিউটি ছিল সবাইকেই খাওয়ানো। আমার ভাইয়ের মুখটা দেখলে কেমন করলো। আর আমার দাদা ওদিকে বলছে মিষ্টি খেয়ে খেয়ে আমার হাত পা সব অবশ হয়ে গেছে। তাও মাকে বললাম ও তো বড় হয়ে গেছে, এটা আমার মায়ের দাদার ছেলে, কিন্তু আমার নিজের দাদার মতোই ফিল হয়। আমার দাদা নেই বলে, আমার ভাই আছে বাট দাদা তো নেই নিজের, কিন্তু ওরা আমার নিজেরই অনেক কাছে। তোমরা অনেকে আমার দিদিকে চেনো যে পাঞ্জাবে থাকে, ও আমার মামার মেয়ে আর ও আমার মামার ছেলে, বাট এরকম কোনো কিছু না, একদম নিজের মতন। আর দেখো ওটা ওদের ছেলে, মানে আমার দাদার ছেলে। মা সবাইকেই খাইয়ে দিচ্ছিল। আর মিষ্টি টিষ্টি খেয়ে মনে হচ্ছিল কি একটু এক্সারসাইজ করলে ভালো হতো। দেন আমরা চলে এলাম কল্যাণী B3 মাঠে। এই মাঠে না, মাঠটা অনেক বড়, আর এখানে এক্সারসাইজ করার জন্য অনেক কিছু, এই যে ইনস্ট্রুমেন্ট যেগুলো হয় এগুলো পাওয়া যায়, থাকে ওখানে, যেগুলোতে সবাই এক্সারসাইজ করে। তো চলে এলাম পরের দিন, নেক্সট দিন। অ্যাকচুয়ালি হয়েছে ঘটনাটা কি, আমি এসেছিলাম আমাদের বাড়িতে ছুটি কাটানোর জন্য, গরমের, আমার ছেলে মেয়েকে নিতে এসেছিলাম। তো মা অনেক দিন ধরেই বলছিল কি বাড়িতে একটু কীর্তন দেওয়ার কথা, বাট আমার সময় হচ্ছিল না যে আমি কীর্তন দিয়ে আসবো বা কিছু। তো ওই দিনকে এসেছিলাম, আর ওই দিন ছিল বৈশাখ মাসের শেষ দিন। তো মা তো অনেক দিন ধরে বলছে কীর্তনের কথা, কিন্তু আমরা কেউ এই মুহূর্তে রাজি ছিলাম না যে পরে হবে। কিন্তু মা যেহেতু বলেছে, আর আমাদের বাড়িতে গোপাল আছে, গোপালকে তো তোমরা অনেকেই জানো, গোপাল নিজের বাচ্চার মতন থাকে, কিন্তু উনি তো ভগবান সর্বেসর্বা, ভক্তের মনোবাঞ্ছনা উনি সব সময়ের জন্য পূর্ণ করেন। তো মা মনে মনে চেয়েছিল বলেই হয়তো এই দিনটা চলে এলো। কোনো কিছু আটকে থাকে না, কথায় আছে না। তো ওদিনকেই, বৈশাখ মাসের লাস্ট দিনকেই, কিছু ভক্ত, বৈষ্ণব ভক্ত যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কীর্তন করেন, তারা হঠাৎ করে বাড়িতে এসে বলেন যে আমরা এরকম মানে কীর্তন করব আর সেবা করব। তো ব্যাস, আর কথা কিছু বাকি থাকে না। দেখো আমার বর ওখানে হাসছে। তো ওনারা যেহেতু, আমাদের যেন মনে হলো ভগবান নিজেই পাঠিয়েছেন এদেরকে, কেন কি কোনো কিছু ঠিক ছিল না, হঠাৎ করেই একদম দিনের বেলা এসে বলেছে যে সেবা করবে, কীর্তন করবে। আর মাও এটা বলছিল, কোইন্সিডেন্স বলো যাই বলো, ভগবানের ইচ্ছে বলো যাই বলো। আর এদিকে আমার মুখ দেখো ঘেমে ওপর নিচ করতে করতে মাথা খারাপ। আর যেহেতু কোনো কিছু আমাদের মনে ঠিক ছিল না, তো তাই কি করব, এই তুলসী গাছটা নিয়ে চলে এলাম, যেটাতে মা প্রত্যেক দিন জল দেয়, রাধাকৃষ্ণের মূর্তি আর আমাদের গোপুসোনা। অলরেডি কিন্তু কীর্তন স্টার্ট হয়ে গেছে, আর বৈষ্ণব ভক্তরা নিজেদের কাজ শুরু করে দিয়েছে, ওনারা কীর্তন করছে অলরেডি। আর এদিকে আমার বাবা ওনাদের সেবার জন্য কি করবে, হঠাৎ করে অত কিছু, যেহেতু মনে কিছু ভাবা নেই, তো হুট করে যেটা মাথায় আসে, লুচি, ছোলার ডাল আর মিষ্টি, এটাই ছিল ভগবানের প্রসাদ হিসাবে, যেটা আমরা সবাই খেয়েছি। আর আমার বাবা দেখো, কি বলবো, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, আমার বাবা বলে বলছি না। আর যাই হোক, যে সমস্ত গুণগুলো ভগবান ওনার মধ্যে দিয়েছেন, সেগুলোকে না আমার মা সত্যি ভাগ্য করে ওরকম একটা স্বামী পেয়েছে, আর আমরা পেয়েছি বাবা।
তো যাই হোক, উনি দেখো নির্দ্বিধায় সকালবেলা কাজ করে এসে মানে সন্ধ্যাবেলায়, এটা সন্ধ্যাবেলা ওনারা সকালে বলে গেছিলেন, সকালে রেডি ছিলাম না একদমই, মানে সবাই ঘুম থেকে উঠেছি, ওনারা এসেছেন, তাই সন্ধ্যাবেলা কাজ থেকে এসে কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট উনি নিজেই করেছে, আমাদের কিচ্ছু করতে হয়নি। লুচি আটা মাখা থেকে লুচি করা A to Z। আর ওখানে দেখো আমার ভাই আমার ভিডিওতে পোজ দিচ্ছে আর কি, যেমন করে দেয়। তো এখানে দেখো কীর্তন শেষে, তো এখানে দেখো ওরা কীর্তন শেষে নিজেদের সেবা করে নিচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ, তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। এভাবে আমার পাশে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।